মানিক সরকার বা বৃন্দা কারাত নয়, সিপিআইএম এর রাশ আবারও একবার গেল প্রকাশ কারাতের হাতে। দলের কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর দায়িত্ব দেওয়া হলো প্রকাশ কারাতকে। তবে যেখানে বিজেপি এবং কংগ্রেস দুই দলের থেকেই সমান দূরত্ব বজায় রাখার পক্ষপাতী প্রকাশ কারাত, সেক্ষেত্রে আগামী দিনে জাতীয় রাজনীতিতে কি হবে সিপিআইএম এর ভূমিকা, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সীতারাম ইয়েচুরির প্রয়াণে রিক্ত হয়েছে সিপিআইএম এর সাধারণ সম্পাদকের পদ। তবে আপাতত কাজ চালানোর ভার পেলেন দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। রবিবার কে গোপালন ভবন থেকে জারি করা এক বার্তায় কারাতকে সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিপিআইএম। কারাতি আপাতত কে গোপালন ভবন থেকে পলিট ব্যুরোর বাকি সকলের সঙ্গে সমন্বয়ের কাজটি করবেন বলে জানিয়েছে সিপিআইএম। অর্থাৎ সিপিআইএম এর নিয়ন্ত্রণ ফের একবার কারাত লবির হাতেই চলে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে সিপিআইএম এর পার্টি কংগ্রেস। সেখানেই নির্বাচিত হবেন দলের পরবর্তী সাধারণ সম্পাদক। সিপিআইএম এর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সর্বাধিক 9 বছরের জন্য নির্বাচিত হন দলের সাধারণ সম্পাদক। এক্ষেত্রে আগামী বছর ইয়েচুরির মেয়াদ শেষ হবার কথা ছিল, কিন্তু 1 বছর আগে ইয়েচুরির মৃত্যু হওয়ায় দলের কাজ চালাতে সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সমস্যা মেটাতেই প্রকাশ কারাতকে দেওয়া হলো সমন্বয়কের দায়িত্ব। ইয়েচুরির শূন্য স্থানে পরবর্তী সাধারণ সম্পাদক হতে পারেন বৃন্দা কারাত বলে ইতিমধ্যেই পূর্বানুমান করেছিল জাতীয় সংবাদ মাধ্যমগুলো। পরবর্তী সাধারণ সম্পাদকের দৌড়ে এগিয়েছিলেন ত্রিপুরার মানিক সরকারও। তবে সেসব জল্পনার মধ্যেই দায়িত্ব পেলেন প্রকাশ কারাত। 2005 থেকে 2015 পর্যন্ত সিপিআইএম এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন প্রকাশ কারাত। প্রকাশ কারাত যখন সাধারণ সম্পাদক ছিলেন তখনই পরমাণু চুক্তির বিরোধিতা করে ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে সিপিএম। কারাতের সেই সিদ্ধান্ত পরবর্তীকালে সমালোচিত হয়েছে দলের মধ্যেই, যা পরবর্তী সময়ে ঐতিহাসিক ভুল বলে মন্তব্য করেছিল সিপিআইএম। আজ দেশ জুড়ে সিপিআইএম এর ক্ষয়িষ্ণু অবস্থার জন্য কারাতের সেই বিতর্কিত সিদ্ধান্তকেই দায়ী করে অনেকে। বিজেপি এবং কংগ্রেস দুদলের থেকে সমান দূরত্ব বজায় রেখে জাতীয় পর্যায়ে সিপিআইএম কে পর্যালোচনা করার পক্ষপাতী প্রকাশ কারাত। আর এখান থেকে শুরু হয়েছে বিতর্কের। সীতারাম ইয়েচুরির সময়কালে কংগ্রেসের অনেকটাই কাছে চলে এসেছিল সিপিআইএম। 22টি রাজনৈতিক দলের বিরোধী ইন্ডিয়া জোট তৈরি করার ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তবে কি এবার কংগ্রেসের সঙ্গে সেই সখ্যতা বজায় রাখবেন প্রকাশ কারাতও, নাকি চূড়ান্ত কংগ্রেস বিদ্বেষী মানসিকতা নিয়ে নিজের মতো করে দল পরিচালনা করবেন প্রকাশ কারাত, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। জাতীয় পর্যায়ে যেখানে ক্রমাগত গুরুত্ব হারিয়ে ফেলেছে বামপন্থী এই দলটি, সেই ক্ষেত্রে আর কোনো ঐতিহাসিক ভুলের পথে পা দেবার সাহস কি দেখাবে সিপিআইএম? জাতীয় রাজনীতিতে আগামী দিনে সিপিএম এবং কংগ্রেসের সম্পর্ক কোন পথে এগোয়, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।